সমুদ্র তো অনেক ঘুরেছেন, কিন্তু কোথাও কি সমুদ্র পাড়ে টেন্টে বসে সব সময় সমুদ্রকে উপভোগ করেছেন? আর সমুদ্রের জল জোয়ারের সময় আপনার টেন্টের কাছাকাছি চলে এসেছে। যদি এইসব অনুভূতিকে উপভোগ করতে চান, তাহলে কলকাতা থেকে 5 ঘন্টার দূরত্বে 1-2 দিনের ছুটি কাটানোর সেরা গন্তব্য মৌসুমী দ্বীপ। কি দেখবেন, কিভাবে যাবেন, খরচা কত, জানতে ভিডিওটা পুরো দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন যাব মৌসুমী দ্বীপে। আমরা এখন আছি আমাদের স্টেশন বারুইপুর। আমরা বারুইপুর স্টেশন থেকে 4:40 নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে যাব। মৌসুমী দ্বীপে যেতে হলে আপনাকে প্রথমে নামখানা স্টেশনে আসতে হবে। আমরা এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। নামখানা যাওয়ার গাড়িটা এখানে 10 মিনিট ধরে দাঁড়ায়। তো এরপরে দেখা হচ্ছে নামখানা। নামখানা স্টেশনে আসার জন্য আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে পৌঁছাতে হবে। সময় লাগবে 3 ঘন্টা। আর বাসে করে আসতে হলে ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে আপনি নামখানাতে আসতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন নামখানা স্টেশনে আছি। আমরা যাব মৌসুমী দ্বীপে। এখান থেকে আমরা টোটোতে করে ভূতজুতের ফেরিঘাটে পৌঁছবো। সেখান থেকে আমরা নদী পেরিয়ে মৌসুমী দ্বীপে যাব। আমাদের সঙ্গে থাকুন। মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য এই নামখানা স্টেশন থেকে ম্যাজিক গাড়ি আর টোটো গাড়ি পাওয়া যায়, যারা আপনাকে ডাইরেক্ট ফেরি ঘাটে নিয়ে যায়। আর যদি আপনি বাসে যেতে চান, তাহলে 7 মাইল বা 10 মাইলে নেমে মোটর ভ্যান বা টোটোতে যাওয়া যায়। ডাইরেক্ট গেলে আপনার খরচা পড়বে 70 থেকে 100 টাকা, আর বাসে গেলে 40 থেকে 50 টাকা পার হেড। মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য মোট 3টে ফেরিঘাট আছে: হুজরুতের ফেরিঘাট, বাগডাঙ্গা ফেরিঘাট, পাতিবুনিয়া ফেরিঘাট। আপনি এর মধ্যে যে কোনোটা ব্যবহার করতে পারেন। ফেরিঘাট পেরিয়ে টোটোতে আপনি সোজা মৌসুমী দ্বীপে পৌঁছে যাবেন। খরচা পড়বে 25 টাকা পার হেড।
এই হলো নামখানা ব্রিজ, আর এই নদীটা হলো হাতানিয়া দোয়ানিয়া নদী। হ্যালো, আমরা এখন আছি নামখানা ব্রিজে। এই ব্রিজটা ক্রস করেই আমাদের যেতে হবে। তো এই ব্রিজে আমাদের টোটো ড্রাইভার একটুখানি গাড়িটা দাঁড় করিয়েছে, আমরা এখানে ফটো তুলছি। নামখানা ব্রিজ পেরিয়ে আমরা এবার যাব হুজরুতের ফেরিঘাটে। এই ব্রিজটা হওয়ার জন্য বকখালি এবং মৌসুমী আইল্যান্ডে যাবার সময় অনেকটা কমেছে, নয়তো এই নদীটা পেরোতে অনেকটা সময় চলে যেত। আপনারা ব্রিজটা ক্রস করেই দেখবেন বাদিকে একটা মন্দির আছে, সেটা অবশ্যই ঘুরবেন। আমরা এখন হুজরুতের ফেরিঘাটে। আপনারা যে নদীটা দেখছেন এটা হচ্ছে চিনাই নদী। এই নদী পার হয়ে আমাদের মৌসুমী দ্বীপে যেতে হবে। আমরা এই নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকাটা করে আমরা পার হব।
আমরা নৌকা করে ফেরিঘাট পেরোলাম। এই নদীটার জল খুব স্বচ্ছ, তার মধ্যে দিয়ে নৌকায় নদীটা পেরোতেই বেশ ভালোই লাগলো। ভাড়া নিল জনপ্রতি 10 টাকা। আমরা এবার টোটোতে চেপে যাব সোজা মৌসুমী দ্বীপে। টোটোতে ভাড়া নেবে জনপ্রতি 25 টাকা করে। এখান থেকে মৌসুমী দ্বীপ 20 মিনিট লাগবে। আমরা এখনই হুজ্জুদের ফেরিঘাট পেরিয়ে এলাম। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে সামনে যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে টোটো ধরেই আমাদের মৌসুমী দ্বীপে যেতে হবে। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি মৌসুমী আইল্যান্ডে। এই আমাদের টেন্ট কাম হোটেল। আমরা এখন হোটেলে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে মৌসুমী দ্বীপটা ঘুরে দেখব। এখানে আপনি টেন্টও পাবেন প্লাস রুমও পাবেন। টেন্টের ভাড়া আলাদা, রুমের ভাড়া আলাদা। এইগুলো হচ্ছে রুম। এর ভাড়া আপনি 1200 থেকে 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে খাবার জায়গা, এখানে লোক বসে খায়। এই টোটাল ভিউ। আর এইগুলো হচ্ছে টেন্ট। ফ্যামিলি টেন্ট আছে এবং পার্সোনাল টেন্টও আছে। পার হেড 1100 থেকে 1200 টাকার মতন খরচা। এই হলো আমাদের রুম। 1200 টাকা করে পার হেড নিল। তার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার ও টিফিন ধরা থাকে। রুমটা আপনারা দেখছেন বেশ ভালোই, পাশেই সমুদ্র, আর পরিবেশটাও অসাধারণ। হোটেলের নাম ও কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ড, আমরা এই রেস্ট নিয়েই বেরোবো একটু মৌসুমী আইল্যান্ডটা ঘুরে দেখাতে। চলো তোমাদেরকে দেখাই আমরা মৌসুমী আইল্যান্ডটা কিরকম।
রাত্রিরে এখানে থাকতে পারেন। এখানে বিশেষত্ব হলো যে আপনি টেন্টে বসেই সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। খুব সুন্দর জায়গা, আপনারা সবাই আসুন এবং মৌসুমী আইল্যান্ডকে সাপোর্ট করুন। নির্জন সৈকত, ছোট ছোট ঢেউ, সমুদ্রের গর্জন, নীল আকাশ, আর সময়ে সময়ে তার রং পরিবর্তন। জেলেদের মাছ ধরা, চাইলে আপনি সমুদ্রে স্নানও করতে পারবেন। আর এই সব আপনি উপভোগ করতে পারেন সমুদ্রের পাড়ে টেন্টে বসেই। কলকাতার এত কাছে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ছুটি কাটানোর জন্য এক আদর্শ জায়গা মৌসুমী আইল্যান্ড। পরন্ত বিকালে গোধূলির আলোতে আকাশের কমলা আভা জানান দিচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। এই সময় হেঁটে চারপাশটা ঘুরে নিন। পাশেই ম্যানগ্রোভ বলে একটা জায়গা আছে, সেটা ঘুরতে পারেন, বা ডান পাশে দূরে চলে যেতে পারেন। সেখান থেকে জম্মু দ্বীপে যাওয়ার ভেসেল ছাড়ে। চারিপাশে দেখবেন অজস্র নৌকা নোঙর করা আছে, সেখানে ফটো তুলতে পারেন। আর পরের দিনের জন্য জম্মু দ্বীপ যাওয়ার ভেসেল ছাড়বে কি না হ্যালো ফ্রেন্ডস, জিজ্ঞাসা করে নেবেন। আমরা এখন মৌসুমী দ্বীপে বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছি। এই সামনেটায় একটা জায়গা আছে, ওইটা একটু দেখতে যাব। আশা করি তোমাদের এই মৌসুমী দ্বীপ ভালো লেগেছে। আরও অনেক কিছু দেখাবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এখানেই শেষ নয়, এরপর আছে রাতের মৌসুমী আইল্যান্ড ও জম্মু দ্বীপ, যেটা আরো ইন্টারেস্টিং। তাই ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।